সৎসঙ্গ অ্যান্ড বেঙ্গলিস পুজো পার্বণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন। বেল আইকনটিকে প্রেস করলেই আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলের নতুন ভিডিও আপডেটস। সৎসঙ্গ এবং বাংলার পুজো পার্বণ চ্যানেলের পক্ষ থেকে আমি চিরঞ্জীব এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে। শুরু হয়ে গেছে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করেছেন প্রভু জগন্নাথ দেবের এই স্নান যাত্রা দেখবার জন্য। আপনারাও আমার সঙ্গে যুক্ত থাকুন। আমি সরাসরি এই স্নান মঞ্চপিড়ি প্রাঙ্গণ থেকে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা আপনাদেরকে দেখাবো। আজ 22শে জুন প্রভু জগন্নাথ দেবের 628তম এই স্নান যাত্রা উৎসব পালিত হচ্ছে। 77 বছর পর এবার জগন্নাথ দেবের স্নান যাত্রায় বিশেষ মোক্ষ যোগ। 1977 সালে হয়েছিল এই মোক্ষ যোগ। এই বিশেষ মুহূর্তে স্নান পর্বের সূত্রপাত করে একটি নীলকণ্ঠ পাখি, এটি জানা যায়। আজকের দিনেই এই স্নান যাত্রাতেই মানা হয় যে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব দিবস, অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে বলে থাকি হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে। আজকের দিনেই প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তার স্নান পর্ব চলছে। শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে প্রভু জগন্নাথ দেবের এই অপূর্ব স্নানের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং অবশ্যই আপনারা আমার সাথে উপভোগ করতে পারছেন। সঙ্গে থাকুন। শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে চলছে প্রভু জগন্নাথের স্নান যাত্রা উৎসব। আজ 22শে জুন সকাল 6:20 প্রভু জগন্নাথ দেবের 628তম স্নান যাত্রার শুভারম্ভ হয়েছে। শ্রীরামপুর মাহেশের এই ঐতিহাসিক স্নান যাত্রা উৎসবের জন্য আজ প্রভু সারাদিন ব্যাপী স্নান বেদিতে গজবেশে উপবেশন করে থাকবেন। ভোর 5টায় শুরু হয়েছে মঙ্গল আরতি। এরপর প্রভুকে অবকাশ বেশ ধারণ করানো হয়েছিল ভোর 5:30টায়। ভোর 5:45 প্রভুর পহণ্ডি যাত্রা শুরু হয়। পহণ্ডি যাত্রা অর্থাৎ মন্দিরের গর্ভগৃহ থেকে স্নান পিড়ি মঞ্চ অবধি প্রভুকে নিয়ে আসার যে যাত্রা, সেই যাত্রাটিকেই বলা হয় পহণ্ডি যাত্রা। সেই পহণ্ডি যাত্রার পর সকাল 6:20 প্রভুর স্নান যাত্রার শুভারম্ভ হয়। এরপর প্রভুকে সকাল 7:30 সাত বেশ বা শৃঙ্গার বেশে সকল ভক্তরা দর্শন করতে পারবেন। সকাল 8:30 আবার প্রভুর বেশ পরিবর্তন করানো হবে। এই সময় প্রভুকে গজবেশে সুসজ্জিত করা হবে। বলা হয় প্রভুর এই গজবেশ দর্শন করতে পারলে মানুষের মোক্ষ লাভ হয়। এরপর সকাল 11টায় প্রভুকে ভোগ নিবেদনের পর্ব শুরু হবে এবং বিকেল 4টের সময় আবার প্রভুকে বৈকালী ভোগ নিবেদন করা হবে। সন্ধে 6:30 শুরু হবে প্রভুর সন্ধ্যারতি এবং অন্নভোগ এবং সব শেষে সারা দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসা হবে। প্রভুর স্নান যাত্রা সুসম্পন্ন হওয়ার পর অগণিত দর্শনার্থী বা ভক্তদের মতন আমিও লাইনে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম প্রভুকে কাছ থেকে দেখব বলে। প্রভুকে কাছ থেকে দর্শন করার সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। তবে এখন চলুন মন্দিরের সাধারণ সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী মহাশয় কি বলছেন শুনে নিই। আজকে অগণিত ভক্তদের ঢল নেমেছে স্নানপিড়ি ময়দানে মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য। ওনাকে প্রথমে অভিষেক স্নান,
ওনাকে পঞ্চদ্রব্য দিয়ে অভিষেক স্নান সব কিছু করানো হলো, সুগন্ধি তেল দিয়ে ওনাকে নিম কাঠের দাঁতন দিয়ে ওনাকে জীব ছোলালাম, সব কিছু ওনাকে পূজা ক্রিয়াকর্ম করে তারপরে আমরা ওনার 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। এই স্নান পর্ব সমাধা করলেন আমার পিতা সৌমেন অধিকারী, প্রধান সেবায়ত মায়ের জগন্নাথ মন্দিরের, আমি সম্পাদক পিয়াল অধিকারী এবং আমাদের সভাপতি অসীম পণ্ডিত এবং সদস্য অরুণাভ অধিকারী এবং সকল সেবায়তগণ মিলে এবং আমাদের সেবাই শুভেন্দু অধিকারী সমেত সকল সেবায়তগণরা মিলে আমরা মহাপ্রভুকে স্নান করালাম। আমরা এর কিছুক্ষণের স্নানের আগেই আমরা অবকাশ বেশে ধারণ করিয়েছি, এরপরে আমরা 7 বেশে সিঙ্গার বেশে ধারণ করাবো, ওখানে আমাদের ভোগ নিবেদন হবে এবং তারপরে সকাল 9টার পরে আমাদের গজব এসে ধারণ করবো। আজকের দিনে গজব এসে মহাপ্রভুকে দর্শন করতে হয়, তাই জন্য স্নানযাত্রার দিন তো হচ্ছে মহাপ্রভুর জন্মদিন, জন্ম উৎসব বলা হয়। উনি আজকের দিনে জন্মদিন হয়েছে, আজকের দিনে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আবির্ভাব দিবস বলা হয়। তাই জন্য আজকে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভুকে আজকে ঘরা ঘরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে সারাদিন ব্যাপী এই স্নান বিধিতেই মহাপ্রভু থাকবে, ওখান থেকেই মহাপ্রভু পূজা গ্রহণ হবে এবং সারাদিন ব্যাপী পূজা অর্চনা চলবে। ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ আমাদের সন্ধ্যা হতে হবে। আমাদের মায়েসের প্রসিদ্ধ যে হাতি পায়ে লুচি, ওখানেই আমাদের স্নানবেদিতেই ওখানে নিবেদন হবে এবং ওখানেই অন্নভোগ নিবেদন হবে সন্ধ্যাবেলা। এই সারা দিনব্যাপী স্নানবেদি থেকেই অগণিত ভক্তদের ঢল নামবে, সকল ভক্তগণেরা স্নানবেদিতেই মহাপ্রভুকে দর্শন করবে এবং আগামীকাল থেকে মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রি 8টার সময় মহাপ্রভুকে আমরা পৌণ্ডী যাত্রা করে আমরা গর্ভ গিয়ে প্রবেশ করাবো এবং রুদ্রদ্বার সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা এতক্ষণ মাহেশ, শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী পিয়াল কৃষ্ণ অধিকারী মহাশয়ের বক্তব্য শুনলেন। এখন আমরা এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম জগন্নাথ প্রভুকে কাছ থেকে দেখব বলে, স্নানযাত্রা তখনও শেষ হয়ে গেছে। স্নানযাত্রা শেষ হয়ে যাওয়ার পর প্রভুর যে শৃঙ্গার বেশ, তখনও শৃঙ্গার বেশ চলছিল, তাই জন্য প্রভুকে সামনে পর্দা দিয়ে আবরণ করা ছিল। তবুও পর্দাকে কিছুটা সরিয়ে আমি যেটুকুনি ভিউ নিতে পেরেছি, যেটুকুনি ফটো আমি তুলতে পেরেছি, সেটুকুনি ফটো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, প্রভুকে কিছুটা দেখা গেল। এখন আরেকটু ভালো করে আপনারা দেখতে পেলেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা প্রভুকে। অগণিত দর্শকের ভিড়। স্নানপিড়ি মঞ্চের ওপরে তখন অগণিত ভক্ত প্রভুকে দেখবার জন্য ওপরে উঠে এসেছেন। আর এই যে দেখুন, নিচে লাইন দিয়ে দর্শনার্থীরা তখনও পর্যন্ত অপেক্ষা করে আছেন প্রভুকে একটু কাছ থেকে দেখবার জন্য। জগতের নাথ জগন্নাথ কলিযুগে দারু ব্রহ্মরূপে জগৎবাসীকে উদ্ধার করার জন্য এসেছেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা উৎসব পালন করা হয় এবং স্নানযাত্রার ঠিক 15 দিন পর থেকে রথযাত্রা উৎসবের সূচনা হয় এবং 1 সপ্তাহ পর উল্টো রথ বা পূর্ণ রথের মাধ্যমে এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হয়। ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় নমো নমঃ। সত্যযুগে সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার প্রথম পুত্র মনু একটি বিশাল যজ্ঞ করেছিলেন। তিনি এতই ভগবানের ভক্ত ছিলেন যে তার যজ্ঞে সন্তুষ্ট হয়ে জগদীশ্বর শ্রীকৃষ্ণ সেই যজ্ঞ থেকে প্রকট হয়েছিলেন এবং মনুকে দর্শন দিয়ে তাকে ধন্য করেছিলেন এবং আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন, হে মনু, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তুমি আমাকে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নান করাও, আমার অভিষেকের আয়োজন করো। তাই জগদীশ্বর শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ পরবর্তীকালে পুরীর রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দেন। ইন্দ্রদুম্ন রাজা খুবই কৃষ্ণ ভক্ত পরায়ণ ছিলেন, তাই স্বপ্নে তিনি জানতে পেরেছিলেন যে তার রাজ্যেই সমুদ্রের তীরে নীলমাধব রয়েছেন। তাকে দর্শন করার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। কিন্তু রাজা ইন্দ্রদুম্ন যখন তার সৈন্য সামন্ত এবং ব্রাহ্মণ সহ
সেখানে উপস্থিত হলেন নীলমাধবের দর্শনের উদ্দেশ্যে। ঠিক সেই সময় দৈববাণী হলো এবং ওপর থেকে দৈববাণী হয়ে ভগবান বললেন যে প্রভু নীলমাধব নয়, দারু ব্রহ্মরূপে তিনি দর্শন দেবেন রাজাকে। তাই প্রভু রাজাকে দারু ব্রহ্মরূপ থেকে তার বিগ্রহ নির্মাণের আদেশ করেন। এইভাবে নীলমাধব শ্রীকৃষ্ণের আদেশে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রূপে ইন্দ্রদ্যুম্নের সামনে প্রকট হয়েছিলেন এবং ইন্দ্রদ্যুম্ন রাজা প্রভুর আদেশে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই তিনটি বিগ্রহকে পঞ্চামৃত এবং বিভিন্ন তীর্থের পবিত্র জল স্বর্ণ কলসিতে ভরে অতি ভক্তি সহযোগে স্নান বা অভিষেক করেছিলেন। এই তিথি হল প্রভু জগন্নাথের জন্মতিথি বা জন্ম জয়ন্তী মহোৎসব। প্রভু জগন্নাথের আবির্ভাবের এই পুণ্য তিথিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রভু জগন্নাথ উদারভাবে কৃপা করেন। এই ঘটনা থেকেই জগন্নাথের স্নান যাত্রার প্রথা আজও পালন করা হয়ে থাকে। সৎসঙ্গ অ্যান্ড বেঙ্গলিজ পুজো পার্বণ অর্থাৎ বাংলায় সৎসঙ্গ এবং বাংলার পুজো পার্বণ চ্যানেল থেকে আমি চিরঞ্জীব এতক্ষণ আপনাদের সামনে উপস্থিত ছিলাম এবং দর্শন করালাম শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরের পবিত্র স্নান যাত্রা উৎসব। আপনারা সরাসরি দেখতে পেলেন আমার চ্যানেলের মাধ্যমে প্রভু জগন্নাথ দেবের এই পবিত্র স্নান যাত্রা। যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিও আপডেটস আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি পেয়ে যাবেন। আপনারা দেখতে পারবেন আরও অন্যান্য নতুন নতুন ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।